জায়গাটা কিন্তু যাই বলো, ভিউটা জাস্ট অসাধারণ লাগে। কিন্তু হেভি লাগছে বল খেতে। গাইস যেমন কি তোমাদের বলেছিলাম, এটা নদী। ঘুম থেকে উঠলো পুরো পাগলার মতো লাগে, কি পাগল ছাগলদের মতো লাগছে। ও ও সব বান্দর তো। শুভ বিকাল। প্রতিদিনই মামার সাথে কোথাও না কোথাও বেরাচ্ছি, আজকেও ঠিক একই রকম ভাবে মামার সাথে বেরোবো। কিন্তু কোথায় যাবো সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে পুরো লাস্ট অবধি দেখতে থাকো, আর স্কিপ করবে না কিন্তু ভিডিওটা। আরে কোথায় যাবো আমরা বল? হ্যাঁ কোথায় যাবো? আরে জায়গার নাম বল, জানিস না তুই? গাইস ক্যামেরার সামনে আসলেও লজ্জা পাই, জানি না কেন, কি হয়েছে কি না, বৃত্তান্ত একটু লাজুক টাইপের। মা প্রতিদিনই আমার সাথে আজকে একটু লেট করে ফেললো আসতে, তাড়াতাড়ি আয়। তিনজন মিলে বেরিয়ে পড়েছি প্রতিদিনকার মতো, সবে 2 দিন হচ্ছে বেরাচ্ছি, প্রতিদিন না বাট প্রতিদিনই বেরোনোর চেষ্টা করবো। এখানে কোথায় কোথায় কি কি জায়গা আছে সেগুলো দেখবো, ঘুরবো, আর তোমাদেরকেও দেখাবো। কত গো? 60 টাকা? 5 টাকা বেড়ে গেছে। দাও একটা। হ্যাঁ দাও। গাইস আমরা চলে এসেছি একটা ভাইরাল জায়গা, যেটা এইখানকার সব থেকে পপুলার জায়গা, ভাইরাল তালতলা বলা হয়। এইখান থেকে অনেক ছাত্রীরা কিন্তু বড় বড় ক্রিয়েটার হয়ে গেছে, এখন মাসে ভালো টাকা ইনকাম করছে। তো সেই জায়গাটা আমরা চলে এসেছি, আর এই যে সেই জায়গাটার সামনে দেখতে পাচ্ছ, ও ভাই লোক কিন্তু এখনও ভালোই রয়েছে। অনেক দিন ধরেই কিন্তু এখানে লোক ফোক থাকে না, বাট এখন কম বেশি লোক দেখা যাচ্ছে। দোকানপাট যা যা ছিল সব উঠে গেছে। দেখো এইগুলো দোকানপাট ছিল, বাট উঠে গেছে, এখন আর কোনো দোকানপাট নাই। এর জন্য এই একটা দোকান আছে, এদিকে যা যা দোকান ছিল সব উঠে গেছে, ওই একটা দুটো দোকান আছে। জায়গাটা কিন্তু যাই বলো, ভিউটা জাস্ট অসাধারণ লাগে, বাট এখন আর লোক হয় না সেরকম আগের মতো। এদিকে দেখো ফুল চাষ হচ্ছে, গাঁদা ফুলের চাষ, কি সুন্দর লাগছে ভাই। তালতলায় যেহেতু কোনো রকম ভিড় ছিল না, তাই আমরা আরও সামনের দিকে যাচ্ছি গাড়ি নিয়ে। কোথায় যাব? একটা ব্রিজ আছে এখানে, সব থেকে পপুলার ব্রিজ এই আশেপাশে এরিয়ার ভিতরে। ওই জায়গাটায় গিয়ে দেখবো, যদি দোকানপাট থাকে একটু খাওয়া দাওয়াও করতে পারি, তো সেখানেই যাচ্ছি এখন। গাইস চলে এসেছি আমরা সেই মুড়িঘাটা ব্রিজের সামনে। দেখো ব্রিজটা, ও ভাই সাহেব অনেক লোক। ও সামনে কত লোক রে, এখানে প্রচুর লোক তো। আবহাওয়া তার মধ্যে ঠান্ডা ঠান্ডা, দেখ সব আড্ডা বাড্ডা মারছে এই দিক দিয়ে সব ছেলেপেলেরা। ও গাইস জায়গাটা দেখো কতটা সুন্দর, এই দিকটা দেখো কতটা ডিপ। আর আমরা এখন ব্রিজের কিন্তু মাঝখানে আছি, আর ওই জায়গাটা কিন্তু নদী। এখন কচুরিপাড়ার জন্য পুরো শুকিয়ে গেছে, বোঝা যাচ্ছে না জলটা। ওফ কি লাগছে দৃশ্যটা। আকাশ কিছু বলতে চাস তুই? মনটা খুশি তো এইসব জায়গায় এসে? মনটা খুশি হয়নি? যে ভাইরাল, সব জায়গাতে ভাইরালও, তাই তো? কে চেনে তোরে? কোন দিক দিয়ে চেনে তোরে? ওই দেখো গাইস নৌকা, ওই দিকটাও সেম, অনেক সুন্দর জায়গাও। কি লাগছে ভাই, রোদ্দুর থাকলে আরো বেশি ভালো লাগতো। এখন এই ব্রিজের ধারে একটা কাকার দোকানে ফুচকা খেতে, পাতা তো নিয়ে নিয়েছি। 10 টাকার 6টা করে ফুচকা, আমাদের ওখানে 10 টাকার 5টা কি 4টে দেয়, কাকা একটা বেশি দিচ্ছে। ফুচকা কিন্তু হেভি লাগছে বল খেতে। সেই টেস্ট। ও গাইস যেমন কি তোমাদের বলেছিলাম, এটা নদী। এখানে দেখতে পাচ্ছ একটা দাদা মনে হয় জাল পেতেছে, তাই মাছ ধরছে হয়তো। এই যে, আর এইদিকে দেখো কি সুন্দর জায়গা গাইস, এইদিকে চাষ হয়েছে। এটা মনে হয় গম চাষ, এটা ভুট্টার চাষ, মানে লাইন দিয়ে চাষ। আর এইখান দিয়ে আমরা ফুচকা খেলাম এইমাত্র এই দাদুর কাছ থেকে। আর এরা ফটো তোলার জন্য ব্যস্ত পুরো। পাশেই আছে মাসি বাড়ি, তাই ভাবলাম মাসি বাড়ির থেকে একটু দেখা করে যাই। তো এখন একটুখানি এখানে আড্ডা টাড্ডা মেরে তারপরে যাব মাসি বাড়িতে। গাইস আমরা এখন চলে যাচ্ছি ব্রিজ থেকে, কারণ ব্রিজে আসলাম ঘুরতে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই ভিড়ভাড়টা কম আছে। চলে এসেছি মাসি বাড়িতে সারপ্রাইজ দিতে। আর এখানে মাসি ঘুম থেকে উঠলো পুরো পাগলার মতো লাগে, কি পাগল ছাগলদের মতো লাগছে কেন? ভাই কই? ভাই কই? ভাই বাড়িতে নেই। তুই আসলি কেন? কই গেছে? না বলে আসবি কেন? ভাই ঘুরতে বেরিয়েছে তোমার মতো। বাইরে ফোন করো। ওই থাকে না নাকি? ভাইয়ের কাছে ফোন আছে নাকি? থাকে না নাকি? ও সারাদিন ঘুরে বেড়ায়। কই গেছে ঘুরতে? কই গেছে ঘুরতে? ভাইকে আর দেখা পাবো না নাকি বুঝতে পারছি না। কখন আসবে? এই যে ভাইয়ের সব চ্যাং ফ্যাংরা চলে এসছে। হ্যাঁ, আরে ভল্ট মেরে দেখা দেখি।
ও ও সব বান্দর তো। চলে গেলাম বাড়ি, টাটা। টাটা না, তুই আর একটু থাক। তোরা- পরে আবার আসবো তো, এখন থাকবো না, পরে আসবো আবার, টাটা। যেতে যেতে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, মাসির সাথে তো দেখা করে চলে আসলাম, এখন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল রাস্তায়, তো ভাইকে টাটা দিয়ে এখন আমরা চলে যাবো। তুই কবে যাবি মামাবাড়ি? কবে যাবি মামাবাড়ি? কয়দিন পরে? ঠিক আছে, টাটা। চলে এসেছি বাড়িতে ঘোরাঘুরি করার পরে। আজকের মতো ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেশি বেশি করে লাইক করতে থাকো যাতে ভিডিওটা লোকের কাছে পৌঁছায়, আর তোমরা একটু বেশি করে সাপোর্ট করো।